দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের শনাক্তে শুরু হয়েছে ধরপাকড়। এ পর্যন্ত ১৭৫ বাংলাদেশিকে শনাক্ত করেছে পুলিশ। রাজধানীর স্কুলগুলোকে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশন। বিজেপির অভিযোগ, অবৈধদের কাজে লাগিয়ে ভোট ব্যাংক সুরক্ষার চেষ্টা আম আদমি পার্টির। হাসিনা সরকার পতনের পর খুব একটা সুখকর নয় ঢাকা দিল্লি সম্পর্ক। কূটনৈতিক উত্তেজনায় পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছে দুদেশই। কলকাতা দিল্লি ছাড়িয়ে সম্পর্কের এই উত্তেজনা ছড়িয়েছে ভারতের দূরের শহরগুলোতেও। 10 ডিসেম্বর অবৈধ বাংলাদেশিদের ধরতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা। শুরু হয় যৌথ অভিযান। বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে শনাক্ত করা হয় সন্দেহভাজন 150-র বেশি বাংলাদেশিকে, যাদের নথিপত্র যাচাই বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় পুলিশকে। এসব অভিবাসীদের বাড়ি ভাড়া দেওয়া মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানের অংশ হিসেবে নজরে আনা হয়েছে দিল্লির স্কুলগুলোকেও। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবৈধ বাংলাদেশিদের সন্তানদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। ভর্তির সময় শিক্ষার্থীদের পরিচয় যথাযথভাবে শনাক্ত করতে বলা হয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে আসা কোনো অবৈধ অভিবাসীকে জন্ম সনদ না দিতে ভারতের জনস্বাস্থ্য বিভাগের সাথেও আলোচনা করেছে MCD। এই জাতীয় অভিবাসীদের দখলে থাকা অঞ্চল থেকেও তাদের অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ বাংলাদেশিদের বন্দি শিবিরে নেওয়ার নির্দেশ দিয়েছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে এসব অভিবাসীরা দেশের জন্য হুমকি বলে দাবি করেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বাসব রাজ। মুম্বাইয়ে বন্দি শিবির তৈরির ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিসও। বিজেপির অভিযোগ, নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত করতে দিল্লিতে অবৈধদের বসতি স্থাপনের সুযোগ দিয়েছে ক্ষমতাসীন আম আদমি পার্টি। বাংলাদেশিরা দিল্লির নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছে বলে দাবি দিল্লি বিজেপি সভাপতি সচদেবার। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।